সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি রাবেয়া সুলতানা ঢাকা থেকে বলছি। প্রতিদিনের মতো আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার সাথে থেকে যেতে পারেন। কোথাও না কোনো অংশ কিছু না কিছু ভালো লাগতেই পারে। এখানে একটা পার্সেল চলে এসেছে সকাল সকাল, তো আমার কাছে ভালোই লেগেছে। আমি একটু খুলে নিয়েছি চেক করার জন্য। আর পার্সেল আসলে ডেলিভারি ম্যানের সামনে খুলে নেওয়াটাই বেটার। আর এই জন্য প্রায়ই হয় কি, আমি ভিডিও অন করলেও ভালো মতো করে ভিডিওটা করতে পারি না। তার কারণ হচ্ছে প্রোডাক্ট যদি খারাপ থাকে কিংবা কাটার সময় একটু এলোমেলো হয়ে যায়। তো এখন খুলে একটু চেক করে দেখছিলাম। আর কীভাবে কেটেছি সেটা তো আর শেয়ার করতে পারিনি, কিন্তু খুব ভালোভাবে প্যাকেট করাই ছিল। প্যাকেজিংটা ওদের খুব হাই লেভেল ছিল, যাতে করে হচ্ছে একটু নষ্ট না হয়। এগুলো পিভিসি বোর্ডের মধ্যে সুন্দর করে ছাপা প্রিন্ট করা। তো আমি তো ফার্স্টে ভেবেছিলাম হয়তো এগুলো হাতের কোনো তুলির ছোঁয়া, পরে দেখলাম যে না, এগুলো পিভিসি বোর্ডের মধ্যে সুন্দর করে জলছাপ করে করে আঁকা। তো সবগুলোর মধ্যে একটার মধ্যে দাগ ছিল, আর মোটামুটি শার্টটা ভালোই ছিল। আটটার প্যাকেজ নিয়েছে 450 টাকা, ডেলিভারি সহ 530 টাকা। এখানে আমি ছেলের রুমে আজকে একটু ডেকোরেশন করব কিংবা একটা নতুন লুক দেওয়ার চেষ্টা করছি, সেই জন্য হচ্ছে ছেলের রুমে চলে এসেছি বেডের উপরে। তো এখানে আগ থেকে ওর একটা সিনারি আঁকাই ছিল, তো সেটার আশেপাশে আমি আবার কয়েকটা অ্যাড করেছি। দেখি কেমন লাগে। দেখলাম যে খারাপ লাগছে না। ফার্স্টে ডেমো হিসাবে দেখেছিলাম, একটা লাগিয়ে দেখলাম যে মোটামুটি চলে। তো ক্যামেরা আমার হাতেই ছিল, আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে একটা বসিয়ে দিয়েছি, আর আমার মেয়ে একটা বসিয়েছিল। দেখলাম যে মেয়েরটা একটু গ্যাপ পড়ে গিয়েছে, ভালো লাগছিল না। পরে সেটা আবার খুলে নিয়েছি, আর একটু বেঁকা হয়েছে। আর পাশেরগুলো আবার একদম সুন্দরভাবে ছিল। পরে দুটোই একদম মেজার করে আমরা দুজন মিলে বসিয়ে দিয়েছি। এটা আমার বড় ছেলের আঁকা। একদিন কী কারণে জানি ক্যানভাসটা আঁকতে গিয়ে ওকে আমি বকা দিয়েছিলাম, আর এক দুইটা থাপ্পড়ও দিয়েছিলাম। তো সে কান্না করেই ছবিটা এঁকেছিল। তখন আমি বলতেছি, তোর ছবিটা তো অনেক সুন্দর হয়েছে। তো বলতেছে কেন? আমি কিছু চোখের পানি দিয়ে আঁকছিলি, তার জন্য খুব সুন্দর হয়েছে। তো আজও এই কথাটা বলে হাসি, আর আমি বলি এটা স্মৃতি হিসেবে রেখে দিবা। প্রথমে 4টা লাগিয়েছিলাম, দেখি যে ভালো লাগে না, পরে আবার একটা অ্যাড করেছি। আর ছেড়ে পড়ার টেবিলের উপরে এই যে হ্যাঙ্গিংটা, এটা আমার নিজের তৈরি করা। বাসায় যে টুকটাক কাজ করেছিলাম, কিছু কাঠ রয়েছে, ওই কাঠগুলোই আমি আর কি সুতা কিনে এনে জোড়া দিয়ে ফুটো বাহির থেকে করে এনেছি। আর যে স্টিলের যে রডটা চিকন, সেটা আমার ঘরে ছিল, আমি সুন্দর করে এটাকে তৈরি করেছি। ছেলের রুমের গেটের সামনে সুইট হোম এটা লাগিয়ে দিয়েছি। এখানে সে মশারিও টানায়, আর হচ্ছে সৌন্দর্যটাও সুন্দর চোখে পড়ে। আল্লাহর কিছু জিনিস ওর রুমে রেখেছি, কারণ আমার 2 রুমের চাইতে এই রুমটা একটু বেশি দূরে। ও ভয় পায় রাতেরবেলা শোয়া, যখন ঘুমাতে আসে ও ভয়ে খালি দৌড় দেয়, জামু আমার খুব ভয় করে। তাই আল্লাহ জাতীয় যত লেখা, আরবি লেখা ওর রুমের মধ্যেই আমি রাখার চেষ্টা করেছি, ও যাতে ভয় কম পায়। আমার ছেলের এই যে টোটাল রুমটা আপনাদের সাথে শেয়ার করছি। পড়ার টেবিল, এখানে যেহেতু স্যার পড়াতে আসে, মোটামুটি রুমটাকে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি। ড্রয়িং রুমে ওদের স্যার পড়াতে পারে না, স্যার অনেক লম্বা, স্যারের পা ড্রয়িং রুমে হয় না, টি টেবিলে আসে না, মানে কেমন জানি ভেঙে চুরে বসতে হয়। তার জন্য ছেলের রুমের মধ্যে আমার মেয়েও পড়ে, আমার ছেলেও পড়ে। আর আব্বু আমার জন্য এটা সৌদি থেকে এনেছিল, আইতুল কুরসি লেখা, খুবই সুন্দর। এটা মেবি 24 থেকে 26 রিয়েল নিয়েছিল। আর আমার এই যে ছেলের রুমে একটা সুন্দর স্টোরেজ সোফা আছে, এখানে ওর খেলার জিনিসগুলো সুন্দর করে লুকিয়ে রাখে, স্কুল ব্যাগটা ঢুকিয়ে রাখে, কারণ এলোমেলো তো, ছেলে মানুষ একটু এলোমেলোই হয়। তাই ওর এলোমেলোগুলো দূর করার জন্যই কিন্তু ওর রুমে আমি এই স্টোরেজ সোফাটা দিয়েছিলাম। এখন হচ্ছে বেডটা ক্লিন করব, আর হচ্ছে চাদরটা চেঞ্জ করব। আগের চাদরটা তুলে নিয়েছি আমি মাসের শুরুতে, এবং 10-15 দিন পরে ওর চাদর চেঞ্জ করি, কারণ ওকে প্রচুর ঘাম হয়, সেই কারণে ওর চাদর আমাকে চেঞ্জ করতে হয়। সবচেয়ে বেশি চাদর চেঞ্জ করতে হয় আমার বেডের আর আমার ছেলের বেডের। আমার মেয়েটাও অত বেশি লাগে না, তো হেল্প করছে আমার মেয়ে। ও বিছানা চাদর আমি বিছিয়ে দিয়েছি, যেহেতু ভিডিও করছি তাই ও পিলো সেট করছে, আর আমি
টুলে বসে বসে ভিডিওটা তৈরি করছি। যাই হোক, সুন্দরই হয়েছে। ওর রুমটা সাজানো একদম পরিপাটি করে। আজকে সকালটাই কিন্তু শুরু করেছি ছেলের রুম গোছানো দিয়ে। তো কেমন হয়েছে আমার ছেলের রুমটা গোছানো এবং একটা নিউ লুক দেওয়ার চেষ্টা করেছি, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সকালে যেহেতু কাজ নেই, এখনকার কাজগুলো কিন্তু এগুলাই, ঘর সাজানো, পরিষ্কার করা, একটু মোছামাছি করা। আর রোজার মাসে কিন্তু ভালোই লাগে, অনেক কাজও কিন্তু করা যায়। রান্নাটা যেহেতু দেরি করে করতে হয়, তাই কিন্তু অত চাপ লাগে না। ঘর গোছানো শেষ, এবার রান্নার পর্ব। ছোট্ট একটা রান্না আজকে করব, অল্প কিছুই। তো ভাত বসিয়ে দিয়েছি তৌফিকের জন্য, যেহেতু তৌফিক দুপুরবেলা ভাত খায় আর আমি নগদ ভাতটা দেওয়ারই চেষ্টা করি। তো ওর জন্য প্রায় 1:30-2টার দিকে আমি ভাত বসিয়ে দেই প্রতিদিনই। তরকারিটাও একদম নগদ তৈরি করে দেওয়ার চেষ্টা করি, বাসি কোনো খাবারই দেই না। আসলে ছোটোকালে এভাবে পালি, পরে বড় হলে যদি তারা খেয়ে অভ্যস্ত হয় একদিনের খাবার আরেক দিন, তখন হচ্ছে দেওয়ার চেষ্টা করি। তা না হলে নগদই রান্না করতে হয়। এখানে কড়াইতে তেল দিয়ে আমি ফ্রোজেন কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজ আমি অনেক কিছুই স্টোর যখন করেছিলাম, পেঁয়াজটাও কিন্তু আমি স্টোর করে রেখেছিলাম। আর এখন আদা রসুন দিয়ে এখানে শিং মাছ চচ্চড়ি করব, একটু টমেটো দিয়ে। আসলে আমার বাসায় শিং মাছটা বেশি খাওয়া হয়, কারণ আমাদের প্রত্যেকেরই শরীরের রক্তের দরকার। তো ওই চিন্তা করেই কিন্তু শিং মাছ আনা হয়। আমার হাজব্যান্ডের শিং মাছ খুব পছন্দ, তাই একদম লাল লাল টমেটো দিয়ে শিং মাছের একটা ঝাল ঝাল রেসিপি করব। সেই জন্যই টমেটো বেশি করে দিয়েছি। আর এই টমেটোগুলো কিন্তু গাছের, আমার হাজব্যান্ডের বন্ধু অনেকগুলো টমেটো দিয়েছে আমাদেরকে। আর আমার ছাদ বাগানেও তো টমেটো হয়েছে, সেগুলো আমি ছিঁড়ে এনে রেখে দিয়েছি। এরপরেই যে আস্তে আস্তে লাল হয়ে গিয়েছে। আসলে ফ্রিজে স্টোর করে টমেটো রাখলে সেই টমেটোগুলো পরবর্তী সময় গলতে চায় না, চামড়াগুলো একদম লাগা লাগা থাকে, কেমন জানি একটা কন্ডিশন। তো সেই কারণেই কিন্তু আমি স্টোর করা টমেটোগুলো ইউজ করতে পারি না। কত বছর রেখে দিয়েছি, পরে ফেলে দিয়েছি। এই বছরও সেম কেস, অত বেশি রাখিনি। তবে আমি গলিয়ে একটু ফ্রিজে রাখার চেষ্টা করেছি, কিংবা কিছুটা সস করে রাখার চেষ্টা করেছি, যাতে করে ইন ফিউচারে ওগুলো কাজে লাগাতে পারি। শিং মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। আমার হেল্পিং হ্যান্ড একদম মেজে ঝকঝক করে দিয়েছে, আর হেল্পিং হ্যান্ডকে বকা দিয়েছি আরেকজনকে, পাতিল যেন চকচক করে। তো উনি খুব সুন্দর করে সিরিজ কাগজ দিয়ে দিয়ে আমার কড়াইগুলোকে পরিষ্কার করে দিয়েছে। আমি বলি যে আমি যেহেতু একটু টুকটাক ভিডিও করি খালা, আপনি কড়াইটা নষ্ট করে ফেলছেন, একটু ক্লিন করে দিবেন। তো বেচারা শত কষ্ট করেও আমার জন্য এই হাঁড়ি পাতিলগুলো ক্লিন করে রাখার চেষ্টা করে। আর এই যে এখানে এখন আমার শিং মাছ চচ্চড়ি কিন্তু রেডি হচ্ছে। ভিউয়ার্স, কথা বলতে বলতে ভুলেই গিয়েছি, আপনাদের কাছে একটা মূল্যবান জিনিস চাইবো। সেটা হচ্ছে অন্তত ভিডিও যখন হবে তখন একটা 30-40 সেকেন্ড দেখার চেষ্টা করবেন, একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। রান্নাটা বসিয়ে দিয়ে প্রায় শেষের দিকে একটু সোফায় এসে বসলাম, আর হচ্ছে আমার বারান্দা দিয়ে বাতাস, সেটা উপভোগ করছি। আপনাদের সাথেও হঠাৎ করে চিন্তা করলাম একটু শেয়ারই করি, ভালো লাগছিল না। আসলে রোজা রেখে কেমন জানি ক্লান্ত ক্লান্ত অনুভব হচ্ছিল, তাই এসে রেস্ট নিচ্ছিলাম। মেয়ে মানুষ, আবারও কাজ করতে হবে। রেস্ট নিয়ে নামাজ পড়ে আবার চলে গেলাম কাজে। এখানে আমার রুটি আগ থেকেই করা ছিল, আর আমি মাঝে মাঝে ফাঁকিবাজি নাস্তা তৈরি করতাম, এখানে ফাঁকিবাজি ইফতারি তৈরি করছি। মুরগি আর পেঁয়াজ দিয়ে একদম আগ থেকে পুর তৈরি করা ছিল। এটা হচ্ছে স্প্রিং রোল তৈরি করব, তার জন্য পুরটা তৈরি করা। আর রুটি বানাতে কষ্ট হবে এখন এই মুহূর্তে, তার জন্য ফাঁকিবাজি সেই রুটিটাই কাজে লাগিয়ে দিয়েছি। তৌফিকের রুটি, এখানে কিছু পুর দিয়ে রুটি দিয়ে বাস রোলের মতো করে তৈরি করে নিচ্ছি। কোনোটা হচ্ছে পুলি পিঠা, কোনোটা হচ্ছে সাজ পিঠা, কোনোটা হচ্ছে স্প্রিং রোল, মানে এক একটা এক এক শেপ যা আসছে মাথায় উড়াদুড়া করে নিয়েছি। এই যে টোটালটা। ইফতারিরও সময় হয়ে গিয়েছে। চিকেন কিছু আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম, এখন জাস্ট বড় বড় পিস এগুলো একটু ভেজে নিচ্ছি। এই ছিল টোটাল ইফতারির আয়োজন। আসলে কি করব, সবাই সেম সেম ইফতারির আয়োজন করে, আমিও তার ব্যতিক্রম নই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।